এই সালটা শুরু হয়েছে দেখতে দেখতে প্রায় আমরা 3টে মাস কাটিয়ে ফেললাম, কিন্তু শুরু থেকে যে প্রত্যেকটা মানুষের খুব ভালো কেটেছে এমনটা বলতে পারেননি অনেকেই। তার মধ্যে বিধ্বংসী ভূমিকম্প নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। এই যে বাকি দিনগুলো রয়েছে এই 2025-এর সংখ্যাতত্ত্বের বিচারে এই 2025টা কেমন, অর্থাৎ 2025 2025 আমরা আজকে একটু সংখ্যাতত্ত্ব নিয়ে কথা বলবো। সংখ্যাতত্ত্বের বিচারে এই 2025 সালটা কেমন যাবে, যিনি এই পুরো বিষয়টা বিস্তারিত আমাদের জানাবেন দেবযানী ভট্টাচার্য দাস, সংখ্যাতত্ত্ববিদ, আমাদের সঙ্গে আজকে সরাসরি রয়েছেন। দেবযানী, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে 2025, এখনো পর্যন্ত এমন কোনো মানুষের কাছ থেকে আমি শুনিনি যে 2025 সালটা খুব ভালো যাচ্ছে। সংখ্যাতত্ত্বের বিচারে এই 2025 সালটা কেমন, বাকি দিনগুলোই বা কেমন কাটবে? দেখো, সংখ্যাতত্ত্বের সব থেকে পাওয়ারফুল নাম্বার হচ্ছে 9 নম্বর। সেইটাতে আমরা আছি। হাইলি এনার্জেটিক, রুলড বাই মার্স বা মঙ্গল, এটা মঙ্গলের বছর। এবং এন্টার সংখ্যাতত্ত্ব যেটা 1 থেকে 9 এর মধ্যে কাউন্টেড হয়, নাম্বার 9 হচ্ছে সব থেকে এনার্জেটিক ইয়ার। আমরা মঙ্গলের যে চিহ্নটা দেখি না, যে ইমেজ, মঙ্গলের ইমেজ কি, যে উনি অ্যানিমাল ফার পরে আছেন, বাকছাল পরে আছেন, সেটা দিয়ে টিপটিপ করে রক্ত পড়ছে, সোর্ড উঁচিয়ে আছেন, অর্থাৎ যুদ্ধের জন্য সদা তৈরি। তো মঙ্গলের বছরে খুব স্বাভাবিকভাবেই যেমন আমাদের লাইফে একটা গতি এসছে। শনির বছর ছিল গত বছর 2024, সে বছর একটু গতির অভাব ছিল, সবকিছুই যেন একটু স্লো, সব কাজে একটু ডিলে। কিন্তু মঙ্গল পড়তেই 2025 পড়তেই আমাদের লাইফে হঠাৎ একটা গতি এসছে। এই গতিটা কিন্তু সমগ্র সবার উপর দিয়ে চলছে, যে একটা স্পিড। মঙ্গলের নেগেটিভ কোয়ালিটি গুলো আমরা দেখছি যে সব জায়গায় একটা উত্তাল ভাব, যেন মাটির মধ্যে উত্তাল ভাব, একটা কম্পন, জলের মধ্যে জলকম্প হচ্ছে, উত্তাল ভাব। তারপরে মঙ্গলের আরো যেটা নেচার, যে সব সময় সে উত্তপ্ত, এবং এই সময় শুনে থাকবে বহু জায়গায় আগুন লেগে যাওয়ার ঘটনা খুব হওয়ার সম্ভাবনা। আমরা বছর শেষ হওয়ার মধ্যে আগ্নেয়গিরি অ্যাক্টিভ হয়ে গেল, সেগুলো দেখতে পেতে পারি। আর একটা হয় খুব কারেন্ট লেগে যেতে পারে, যে কোনো ধরনের বজ্র বিদ্যুৎ থেকে হোক, বাড়িতে শর্ট সার্কিট থেকে হোক, ভীষণভাবে ইলেকট্রিসিটি থেকে আগুন লেগে যাওয়ার চান্সেস হাই। গ্যাস ট্যাস খুব সাবধানে ব্যবহার করতে হবে এবছর। আর একটা মঙ্গলের ক্ষেত্রে বলবো যে এমনিতেও এই বছরটাতে একটু অ্যাক্সিডেন্টের প্রবণতা হাই থাকবে। সে আপনি বাসে যান, ট্রেনে যান, কিন্তু দু চাকা যানটা যেহেতু মঙ্গল কন্ট্রোল করে, দু চাকা যান মঙ্গল যেহেতু কন্ট্রোল করে, সেক্ষেত্রে দু চাকা যান যারা চালান, সেটা যে চালাচ্ছে তিনি বা যিনি পেছনে পিলিয়ন রাইডার হিসেবে বসছে তিনি, সেটা কিন্তু আমাদের এই বছরে একটু সাবধান থাকতে হবে। অবশ্যই মঙ্গলের বছরে এইগুলো নেগেটিভ কিছু কোয়ালিটি, যেগুলো একটু সাবধানে চলতে হবে। আচ্ছা, আমরা অলরেডি 3টে মাস কাটিয়ে ফেলেছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এপ্রিল মাস থেকে সময়টা কেমন যাবে? বন্যা বা খরা, কারণ এবার শীত খুব একটা পড়েনি, আমরা দেখেছি জানুয়ারি থেকে প্রবল একটা গরম ইতিমধ্যেই দেখা যাচ্ছে। বন্যার সম্ভাবনা আছে কি, নাকি খরা? দেখো, মঙ্গলের বছরে এই দিক থেকে একটা মিশ্র ফল পাওয়া যাবে, যা হবে একটু এক্সট্রিম। দেখো, শীত এবার পেলামই না, সেক্ষেত্রে খরাও কিন্তু খুব প্রবল হওয়ার চান্স, প্রবল একটা খরা হওয়ার চান্স। আর যদি বন্যার কোনো এফেক্ট দেখা যায়, সেটা কিন্তু অনেক লেটে, মানে ধরো ওই সেপ্টেম্বর অক্টোবরের দিকে, যখন বছর প্রায় শেষের দিকে চলে আসছে। আমরা মিড বছরে কিন্তু আমি মনে করি না যে বৃষ্টি বাদলের চান্সটা, এবার খুব ডিলেড রেইনফল আসতে পারে, সেটারই একটা চান্স। সবকিছুই এবার উত্তপ্ত থাকবে এই বছরে। আর নতুন বছরে তবে কিছু ভালো জায়গাও আসবে, যেরকম একটা গতি সবার লাইফে আসবে, সেই ক্ষেত্রে অনেকের অনেক স্বপ্ন পূরণ হবে, অনেক কাজ করব বলে যারা ফেলে রেখেছিল সেই কাজগুলো হয়ে যেতে পারে। তারপরে অনেক জায়গাতে ধরো অনেক কিছু আটকে ছিল, সেই জায়গাগুলো অনেক জায়গায় খুলে যাবে, কারণ মানুষের মধ্যে একটা অ্যাক্টিভিটির টেন্ডেন্সি আসবে। মানুষ খুব, কিন্তু হ্যাঁ এটাও ঠিক, অ্যাগ্রেশন বাড়বে, প্রতিটা মানুষের মধ্যে কিছু অ্যাগ্রেশন বাড়বে। তাই অনেক জায়গায় খুব ঝগড়া বিবাদ, পিসফুল সেটেলমেন্টের জায়গায় সেখানে হয়তো প্রচন্ড দাঙ্গা লেগে গেল
এবং আচ্ছা, একটা দাঙ্গার চান্স তো একটা দেখছি, মানে সমগ্র পৃথিবীতে একটা যুদ্ধকালীন অশান্তির পরিস্থিতি, বাতাবরণ একটা তৈরি হবে। কোন অশান্তি, কোন হ্যাঁ দেশ অশান্তি। এই যে নয় নাম্বারটা আপনি বলছেন একটা গতির বছর, মঙ্গলের বছর, কোন কোন দেশের প্রভাবটা বেশি পড়বে এখনো পর্যন্ত সংখ্যাতত্ত্বের বিচারে? কোন কোন দেশে কম প্রভাব পড়বে, কোন কোন দেশে বেশি প্রভাব পড়বে? দেখো, সংখ্যাতত্ত্বের বিচারে যদি বলা হয়, আমাদের ভারতবর্ষ হচ্ছে মকর রাশি, আমাদের ভারতবর্ষ হচ্ছে মকর রাশি। সেক্ষেত্রে মকর রাশি রুলড বাই শনি, বুঝেছো? তো শনি মঙ্গলের কম্বিনেশনটায় একটা দাঙ্গার জায়গা আমরা দেখতে পেতে পারি, মানে রিলিজিয়ান বা স্পিরিচুয়ালিটি। এবার দেখো, এই বছরে যে কুম্ভে কিন্তু আমরা অনেক কিছু দেখেছি। এবছর যেমন মহাকুম্ভ ছিল, সেরকম এবছর প্রচুর মৃত্যুও হয়েছে। তো সেক্ষেত্রে এই নেগেটিভ কোয়ালিটি গুলো নিয়ে নিয়ে কিন্তু প্রতিটা ঘটনা চলবে, মানে অর্থাৎ স্পিরিচুয়ালিটি রিলেটেড একটা জায়গা থেকে কিন্তু বেশ কিছু নেগেটিভ জায়গা আমরা পেলাম। এবারও রিলিজিয়ানকে বেস করে একটা দাঙ্গার চান্স কিন্তু ভারতবর্ষে থাকতেই পারে। এবং পৃথিবীতে মানে যে ধরনের মানে মোটামুটি আমি যেটা এক্সপেক্ট করছি, যে যেগুলো ধরো আমাদের সাউদি কান্ট্রিজ, এমিরেটস বলে, যে এমিরেট কান্ট্রিজ যে জায়গায়, সেই জায়গাতেও একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হতে পারে। এই ধরনের গন্ডগোলগুলো এবার হতেই পারে। আচ্ছা, এবং আমি আমি আরেকটা একটু আপনার কাছে, হ্যাঁ বলুন। যে শেয়ার বাজার ক্র্যাশ ডাউন একটা আসতে পারে। শেয়ার বাজারে কিন্তু বড় ধরনের ধস নামার এবছর হয়তো চান্স, যেটা আমার ধারণা। আচ্ছা, অনেকগুলো ক্ষেত্র আপনি বলছেন, আমি একসঙ্গে জানতে চাইবো এই যে 9 নম্বরটা আপনি বলছেন মঙ্গলের বছর, একটুখানি বলবেন যে 1 2 3 4 এই যে সংখ্যাগুলো আমরা কাউন্ট করি, কোনটা কোন সংখ্যাকে নির্দেশ করে? দাঁড়াও, এক এক করে বলি। এক এক হচ্ছে মানে 1 থেকে 9 আমরা সংখ্যাতত্ত্বে ধরি। তার মধ্যে 1 হচ্ছে রুলড বাই রবি বা সান, 2 হচ্ছে রুলড বাই মুন, 3 রুলড বাই বৃহস্পতি বা জুপিটার, 4 বাই রাহু বা ইউরেনাস, আচ্ছা, 5 বাই বুধ বা মার্কারি, 6 বাই ভিনাস বা শুক্র, 7 রুলড বাই কেতু, 8 রুলড বাই শনি বা স্যাটার্ন, 9 রুলড বাই মঙ্গল বা মার্স। আচ্ছা, সেক্ষেত্রে এই বছর 3-এর যে মাল্টিপলস গুলো 3, 6, 9, এই 3টে নম্বর কিন্তু খুব উন্নতি দেখবে। 3, 6, 9 এগুলো কিভাবে ধরি? 3 অর্থাৎ 3 তারিখে যাদের জন্ম, 12 তারিখে যাদের জন্ম, 21 তারিখে যাদের জন্ম, 30 তারিখে যাদের জন্ম, এইভাবে আমরা হিসাবগুলো করি। মানে আচ্ছা, ধরো 12, 2 আর 1 3, এইভাবে যোগ করে হিসাবটা করা হয়। আবার যারা 6 অর্থাৎ 6 নম্বর, 15 নম্বর, 24, এই ডেটগুলোতে যাদের জন্ম, এবং 9, 9, 18, 27, এই ডেটগুলোতে যারা জন্ম, তারা কিন্তু এবার অনেকটা আর্থিক উন্নতি দেখবে। আচ্ছা, 9 নম্বরের লোকেদের ক্ষেত্রে আমরা আশা করি এবছর একটা যে কোনো প্রপার্টি বা নতুন গাড়ি, এই ধরনের কিছু যদি কেনার তাদের প্ল্যান থাকে, সেটা হতে পারে। আচ্ছা, 3 নম্বরের লোকেদের একটা পজিটিভ সাইড বলি, তারা অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যাবে। তারা এতদিন যারা সঞ্চয় করতে পারছিল না, তারা সঞ্চয় করার চেষ্টা করবে বা পারবে। আর 3 নম্বরের লোকের এবছর কিন্তু একটু পেটের গন্ডগোল হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু তারা প্রচন্ড ওয়েট গেইন করে ফেলবে। আচ্ছা, এটা 3 নম্বরে গেল। আচ্ছা, আর 6 নম্বরে যেটা হবে, 6 নম্বরে শুক্র এবার খুব অ্যাক্টিভ থাকে। শুক্রের সাথে মঙ্গল সর্বদা ভালো ফল দেয়। সেক্ষেত্রে 6, 15 এবং 24-এ যাদের জন্ম, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনারা এবছর যথেষ্ট ভালো ফল পাবেন। ব্যবসায় উন্নতি, চাকরিতে উন্নতি, যারা স্পেশালি মিডিয়া, অভিনয় এই জাতীয় জগতে আছে 6 নম্বর, তারা প্রবল উন্নতি পাবে, নতুন নতুন স্কোপ পাবে। শুধু একটাই বলবো, তারা একটা কাজ করবেন স্নানের সময়, নাম্বার 6 যারা, স্নানের সময় অবশ্যই স্যান্ডেল বা রোজ আতর একটু ফেলে, 3 ফোঁটা আতর ফেলে চান করার চেষ্টা করবেন। আচ্ছা, 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 আর এবার আসি 2 নম্বরের কথা। 2 নম্বর বা মুন, হ্যাঁ, মুন তো এমনিতে ইমোশনের নাম্বার, একদম চন্দ্র মানেই হচ্ছে ইমোশন। তো যেহেতু এবার মঙ্গল রয়েছে, ইমোশন কিন্তু দুরকম হয়। এমনিতে তো ধরুন চন্দ্রের যারা নাম্বার, তারা খুব সৌম্য স্বভাবের মানুষ,
শান্ত আচ্ছা। প্রকৃতি, সব জায়গায় তারা পিস মেকার, তারা গন্ডগোল মিটিয়ে দেয়। কিন্তু এটাও তো জানো যে এই চন্দ্রের জন্যই জোয়ার ওঠে, অত জোয়ারের জল কোথায় বেড়ে যায়, সমুদ্রের মতো উত্তাল হয়। তো ঠিক। তাদের ভেতরে নেগেটিভ ইমোশন গুলো কিন্তু বেরিয়ে আসতে পারে। অর্থাৎ এই সেক্ষেত্রে বছরটা কিন্তু বেশ মেপে চলতে হবে এবং অনেক ধাক্কাও আসতে পারে। অনেক ধন্যবাদ ইমোশনের আপনাকে। একদম, অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ সংখ্যা তত্ত্বের বিচারে এই বছরের বাকি সময়টা, অর্থাৎ 2025-এর বাকি সময়টা কেমন যাবে এবং এই বছরটা কেমন যাবে তার সেটা খুব সুন্দরভাবে বর্ণনা করলেন আমাদের সঙ্গে যিনি ছিলেন বিশিষ্ট সংখ্যাতত্ত্ববিদ দেবযানী ভট্টাচার্য দাস। এইরকম আরও অনেক আপডেট নিয়ে আমরা হাজির থাকবো আপনাদের সামনে। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।